আজ আমরা চলে গিয়েছিলাম নদিয়া জেলার দিগনগরে অবস্থিত টেরাকোটা স্থাপত্য শৈলীর মন্দির রাঘবেশ্বর মন্দির দেখতে। এই মন্দিরটি টেরাকোটা স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্যে পরিপূর্ণ। টেরাকোটার মন্দির বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলি, কিন্তু আমরা যদি লক্ষ্য করি নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু অসংখ্য টেরাকোটার মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনই একটি মন্দির হল রাঘবেশ্বর মন্দির। 1669 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেছিলেন নদিয়ার রাজবংশের অন্যতম একজন রাজা, রাজা রাঘবেশ্বর রায়। পূর্বে দুটি মন্দিরের অস্তিত্ব থাকলেও বর্তমানে একটি মন্দির সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত আর একটি দৃশ্যমান। আসুন এই ভিডিওতে আমরা জেনে নিই এই যে রাঘবেশ্বর মন্দির, এই রাঘবেশ্বর মন্দিরের স্থাপত্য শৈলীর নানান বৈশিষ্ট্য, কিভাবে এই মন্দিরটি আপনারা দেখতে আসতে পারেন, এখানে এই মন্দির বাদে আর কি দর্শনীয় স্থান রয়েছে, সমস্ত বৃত্তান্ত। এই দিকে রয়েছে দক্ষিণ দিকের দরজা। এই মন্দিরে মোট 3টি দরজা রয়েছে। পূর্ব দিকে আমরা দেখালাম, এটা দক্ষিণ দিকের দরজা। আর আমরা যদি আরও একটু সামনে যাই তাহলে দেখতে পাবো এই মন্দিরের পশ্চিম দিকের দরজা। অর্থাৎ এই 3টি দরজা কিন্তু এই মন্দিরে রয়েছে। যদি ভেতরে যাই তাহলে ভেতরে আমরা দেখতে পাবো এইখানে রয়েছে কালো ব্যাসল্ট পাথরে তৈরি রাঘবেশ্বর শিবলিঙ্গ, যেটা এখনো কিন্তু নিত্য পূজিত হয়। এই যে ভেতরেই রয়েছে। আমরা যদি দেখি এই মন্দিরটা তৈরি করা হয়েছে এই ভিত্তি বেদির উপরে। এই ভিত্তি বেদির উপরে কিন্তু মন্দিরটা রয়েছে। এই মন্দিরের কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। টেরাকোটার কাজগুলো আমরা যদি দেখি, একদম এই ভিত্তির উপরে অনুভূমিকভাবে যে লাইনটা রয়েছে সেই লাইনগুলোতে আমরা যদি এইদিকে আসি তাহলে দেখব এইখানে কিন্তু একটা পালকি রয়েছে এবং সেই পালকিতে একজন রাজা যাচ্ছেন এবং সেই পালকি বাহকরা রয়েছে এইখানে। এবং এই দিকে আমরা যদি দেখি এইটা একটা হাতি, অর্থাৎ হস্তি বাহিনী। আর আরও আমরা যদি এইদিকে আসি, এইখানে মিথুন দৃশ্য রয়েছে, এই যে মিথুন দৃশ্য। আর এই অনুভূমিক যে টেরাকোটার কাজগুলি রয়েছে তার ঠিক উপরেই কিন্তু হংস পংক্তি রয়েছে। এই যে হংস পংক্তি সব রয়েছে। এবং আমরা এইখানটা যদি লক্ষ্য করি, এইখানে কিন্তু কীর্তন দল দেখা যাচ্ছে, যারা কীর্তন করছেন। এই টেরাকোটার মধ্য দিয়ে, টেরাকোটার কাজের মধ্য দিয়ে কিন্তু এই শিল্পকূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই পাশে যদি আমরা আসি, এই পাশেও কিন্তু টেরাকোটার নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ রাজার যে সৈন্য সামন্ত তাদেরও কিন্তু এখানে দেখা যাচ্ছে, কিন্তু অনেকগুলো আবার ক্ষয়প্রাপ্তও হয়ে গেছে, সেগুলো দেখা যাচ্ছে না। তো পশ্চিম দিকে এইরকমই কাজ রয়েছে। আর পশ্চিম দিকের এই যে খিলানটা রয়েছে, খিলানের উপরে আমরা যদি দেখি এইগুলো কিন্তু আটচালা প্রতীক চিহ্ন রয়েছে মন্দিরের। এই যে আটচালা প্রতীক চিহ্ন মন্দিরের। আর এই মন্দিরের ভেতরে রয়েছে কিন্তু শিবলিঙ্গ। পশ্চিম দিকে কিন্তু এই কাজগুলো রয়েছে। অনেক কাজ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমরা এখন রয়েছি এই মন্দিরের দক্ষিণ দিকের দরজায়। আর দক্ষিণ দিকে যে খিলানটা রয়েছে, এই খিলানটার উপরে আমরা যদি দেখি, এই খিলান, এই যে আটচালা মন্দিরের যে প্রতীক চিহ্নগুলো রয়েছে, এখানে কিন্তু এই আটচালা মন্দিরের প্রতীক চিহ্নের মধ্যে মাত্র 2টো রয়েছে শিবলিঙ্গ। আর যেগুলো রয়েছে সব কিন্তু মুসলিম যোদ্ধা রয়েছে। এই আটচালা যে মন্দিরগুলো রয়েছে, প্রতীক চিহ্নগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু মুসলিম সেনার ছবি রয়েছে, প্রতিকৃতি রয়েছে। 2টো মাত্র শিবলিঙ্গ রয়েছে পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে কিন্তু তেমন কোনো কাজ নেই। পূর্ব দিকে কয়েকটি ফুলের নকশা করা রয়েছে। আর এই খিলানের উপরে পূর্ব দিকে যে আটচালা প্রতীকগুলো রয়েছে তার মধ্যে শুধু রয়েছে শিবলিঙ্গ। তাছাড়া কিন্তু পূর্ব দিকে তেমন নকশা নেই। এই মন্দিরের মূলত যা কারুকার্য, টেরাকোটার যা কারুকার্য রয়েছে তা রয়েছে একমাত্র পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে। পূর্ব দিকে কিন্তু তেমন কিছু নেই। আর একটা দিক রয়েছে উত্তর দিক, কিন্তু উত্তর দিকে পলস্তারা ছাড়া আর কিছু নেই। অর্থাৎ উত্তর দিকে কিন্তু দেখার মতো তেমন কিছু নেই।
আমার সঙ্গে আজ এই রাঘবেশ্বর মন্দিরে উপস্থিত আছে আমারই দুজন সহপাঠী। আমরা প্রত্যেকেই ইতিহাসের ছাত্র এবং ইতিহাস নিয়ে চর্চা করতে ভালোবাসি। তো ওদের থেকেই আমি জেনে নেব যে এই মন্দির সম্পর্কে দু এক কথা। প্রথমে আমি বলবো, অমিয়, তুমি কিছু বলো এই মন্দির সম্পর্কে। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি দিকনগর রাঘবেশ্বর মন্দিরের সামনে। আমি এর আগেও দু একবার এই মন্দিরে এসেছি। এই মন্দিরের যে শিল্প নিদর্শন, যে স্থাপত্য শৈলী, তা আমাদের বারে বারেই টেনে আনে। আমরা জানি যে টেরাকোটা বলতেই আমরা জানি সেই বাঁকুড়ার বিষ্ণুপুর, কিন্তু আমাদের এই ঘরের পাশেই দিকনগরে যে এরকম একটি টেরাকোটার একটি মন্দির রয়েছে এবং তার যে শিল্পশৈলী এত সুন্দর, তা সত্যিই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এবং আমরা শুধু ইতিহাসের ছাত্র বলেই নয়, আমার মনে হয় যে কোনো ছাত্রছাত্রী বা মানুষেরই এসে এই মন্দিরে দেখা উচিত এবং এই মন্দির যাতে দীর্ঘদিন টিকে থাকতে পারে তার জন্য সরকার এবং মানুষ উভয়কেই এর দায়িত্ব নেওয়া। আমার আর এক সহপাঠী মিন্টুকে বলবো এই মন্দির সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ পাপাইকে। আজকে যে আমরা দেখলাম এই যে রাঘবেশ্বরের মন্দির দিকনগরে, যেটি অবস্থিত নদিয়া জেলার দিকনগরে, এই যে নদিয়া জেলার ইতিহাস সম্পর্কে যতটা জেনেছি, পড়েছি বইতে, বহু প্রাচীন ইতিহাসগুলির মধ্যে একটি অন্যতম নিদর্শন হচ্ছে এই রাঘবেশ্বরে ৫২ বছর আগে এটি নির্মিত হয়েছিল। এবং এই মন্দিরের গায়ে টেরাকোটার যে চিত্র অঙ্কিত হয়ে আছে, তৎকালীন সময়ের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি যে নিদর্শন, বাঙালির যে নিদর্শন ফুটে উঠেছে, তা আমার কাছে অত্যন্ত খুব ভালো লেগেছে। আশা করি আপনারাও এখানে আসবেন, আমাদের এই প্রাচীন ইতিহাস দর্শন করবেন, আপনাদেরও ভালো লাগবে। সামনেই কিন্তু রয়েছে রাঘবেশ্বর রায় যেই দিঘিটি তৈরি করেছিলেন, দীর্ঘকায় দিঘি, যার থেকেই নামকরণ হয়েছিল দীর্ঘিনগর, এবং সেটাই পরিবর্তন হয়েছে দিকনগর। এইবার আমরা সেই দিঘির দিকে যাব। এই সামনেই রয়েছে কিন্তু ওই দিঘিটি। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই দীর্ঘকায় দিঘি। এই দিঘিটিও কিন্তু ৩৫৬ বছর আগে রাজা রাঘব রায় খনন করেছিলেন। দিঘিটি কিন্তু অত্যন্ত বড়। দিঘির এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে হলে নৌকায় করে পারাপার করতে হয় এবং প্রচণ্ড বড় দিঘি। এখনও এখানে কিন্তু জল থাকে। বর্তমানে এই মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংরক্ষিত। আর এই মন্দিরটিতে আপনারা যদি আসতে চান, তাহলে শিয়ালদহ থেকে আপনাদের আসতে হবে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশন, এবং কৃষ্ণনগর স্টেশন থেকে আপনারা টোটো অথবা বাস করে কিন্তু এই মন্দিরে আসতে পারেন। সেক্ষেত্রে কৃষ্ণনগর স্টেশন থেকে দিকনগরের এই রাঘবেশ্বর মন্দিরের দূরত্ব ১১ কিলোমিটার। আরেকটি রুটও রয়েছে, আপনারা শিয়ালদহ থেকে শান্তিপুর লোকালে করে শান্তিপুরে আসতে পারেন, এবং শান্তিপুর থেকে টোটো অথবা বাসে করে এই দিকনগর রাঘবেশ্বর মন্দিরে আসতে পারেন। সেই ক্ষেত্রে দূরত্ব পড়বে ৮.৫ কিলোমিটার। তো অবশ্যই আপনারা আসুন। বাংলার অন্যতম একটি চারচালা মন্দির, টেরাকোটা স্থাপত্য শৈলীর, আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এইখানে কিন্তু শুধু এই মন্দিরটি নয়, এই মন্দির, এখানে যে রাঘবেশ্বর দিঘি রয়েছে, দিঘি, এবং এই দিকনগরেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দিদি অর্থাৎ সৌদামিনী দেবীর কিন্তু বিবাহ হয়েছিল এই দিকনগরের একজন জমিদারের সঙ্গে। তার নাম সারদা প্রসাদ গঙ্গোপাধ্যায়। এই রাঘবেশ্বর মন্দির থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই দিদির বাড়ির দূরত্ব কিন্তু মাত্র ১.৫ কি ২ কিলোমিটার হবে। তো একদিনের মধ্যেই এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা ঘুরতে পারেন।